আজকে আপনাদের সাথে আরেকটি মজার রেসিপি শেয়ার করব। আজকে লোভনীয় এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ভিন্ন ধরনের কাঁঠালি বিচি দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। চাপা শুটকি দিয়ে কাঁঠালি বিচি ভুনা। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছিল কাঁঠালের বিচি, এটা আসলে একটু শুকিয়ে গিয়েছিল, চামড়াগুলো উঠানো যাচ্ছে না। তো এভাবেও রান্না করা যায়, সমস্যা নেই। ফ্রাইং প্যানের মধ্যে এখানে 1 কাপের মতো কাঁঠালি বিচি হবে। এখানে 10-12টি এখানে চাপা শুটকি নিয়েছি, শুটকির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হলো 2 চামচ, আর হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চামচ থেকে একটু বেশি, প্রায় 2 চামচ। 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এখন সাদা তেল, আর দিয়েছি পানি দিয়ে এখন ভালো করে প্রত্যেকটা জিনিস আমি এখন মিক্স করে কষিয়ে নেব। তো চাপা শুটকি দিয়ে আমি বানিয়েছি, আপনারা অন্যান্য শুটকি দিয়েও বানাতে পারেন। তো খেতে কিন্তু দারুণ লাগে। লোভনীয় এই চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভুনাটা দারুণ লেগেছে। আমি প্রথম রান্না করেছি, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আপনারা যারা এখনও খাননি এভাবে একবার হলো খেয়ে দেখবেন, এটার টেস্টটা কিন্তু দারুণ। এখন আমি প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মশলাটা কষিয়েও কিন্তু করতে পারেন। আমি সবগুলো জিনিস একসাথে দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো আপনারা চাইলে হালকা একটু সিদ্ধ করেও নিতে পারেন। তো আমি এটা সিদ্ধ করলাম না, এটা যেহেতু ফ্রোজেন করা ছিল না, এটা এমনিতেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবছরের কাঁঠাল বিচি ছিল। দেখতে পাচ্ছেন আমি এখনও কোনো পানি দেইনি। চুলাটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে রান্না করে নিচ্ছি। এটা আস্তে আস্তে কিন্তু হয়ে আসছে কাঁঠালি বিচি দিয়ে লোভনীয় চাপা শুটকি ভুনাটা। তো দেখছি সিদ্ধ হয়েছে কিনা। তো আরও প্রায় 4-5 মিনিট রান্না করলে আমার এই কাঁঠালি বিচি দিয়ে চাপা শুটকির ভুনাটা হয়ে যাবে। এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তবে এটা একদম গালিয়ে নেওয়া যাবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এটা যা সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসার জন্য গরম ভাতের সাথে এটা কামড় দিয়ে ভাতের নেলার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে কাঁচামরিচ প্রথম অবস্থা মিডলে ফালি করে দিতে পারেন যদি কাঁচামরিচের ঝালটা খেতে পছন্দ করেন। আপনারা চাইলে এই অবস্থা ধনেপাতাও দিতে পারেন। আমার বাসায় ধনেপাতা ছিল না, সেজন্য দিতে পারিনি। আমার কিন্তু চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। সুস্বাদু এই চাপা শুটকি কাঁঠালের বিচি ভুনাটা আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। আমি একটু মাখা টাইপে একটু শুকিয়ে নিয়েছি। এই যে তেলটা আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিয়েছে। এভাবেও খেতে কিন্তু অনেক মজা। মাখা ঝোল এবং একটা হালকা ঝোল কিন্তু খেতে লোভনীয়। যে যেভাবে পছন্দ সেভাবে রান্না করে খেতে পারেন। একেবারে কিন্তু কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো আমার কিন্তু হয়ে গিয়েছে। ওটি চুলাটা অফ করে 5 মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ গরম গরম ভাতের সাথে খেতে চাপা শুটকির এই কাঁঠালের বিচি ভুনাটা দারুণ হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।